নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় রেলের তরফ থেকে একটা দুর্দান্ত পরিষেবা কিন্তু আনতে চলেছে। তো বন্ধুরা, কি সেই পরিষেবা এবং সেই পরিষেবা থেকে কি কি সুবিধা পাওয়া যাবে, তো বন্ধুরা সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে দেই যে অনেক মহিলারা আছে, তাদের হয়তো ছোট বাচ্চা আছে। তো সেই বাচ্চাকে নিয়ে হয়তো তিনি রেলপথে হয়তো অনেক দূরে যাবেন, কিন্তু তিনি একাই যাচ্ছেন। তো বন্ধুরা, তার জন্য কিন্তু একটা ঠিকঠাক সিটের কিন্তু প্রয়োজন আছে। এবং এখন কিন্তু আপনারা সবাই জানেন যে দূরপাল্লার ট্রেনগুলোতে অনেক সিকিউরিটির পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে এবং সারা রাতে কিন্তু আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স কিন্তু ঘোরাফেরা করে। তো নিরাপত্তার দিক থেকে কিন্তু অনেকটাই সেফ আগের থেকে। কিন্তু এখন বিষয় হলো যে মহিলাটা আর কি তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একা একা দূরপাল্লায় কোনো ট্রেনে দূরে কোনো জায়গায় যাচ্ছে, কিন্তু তার জন্য একটা ঠিকঠাক সিট কিন্তু প্রয়োজন। তো সেই জন্যই কিন্তু রেলের তরফ থেকে একটা দারুণ ব্যবস্থা করা হয়েছে। তো অবশ্যই বিস্তারিত বিষয়টা জেনে রাখুন, হয়তো আপনাদেরও কোনো দিন কাজে আসতে পারে। তো বন্ধুরা, এখানে বিস্তারিতভাবে যে হেডলাইনে বলা হয়েছে যে মায়েদের স্বাচ্ছন্দ্যে দূরপাল্লা ট্রেনে এবার বেবি বার্থ। তো আশা করি বুঝতে পেরেছেন যে বাচ্চাদের ক্ষেত্রেই কিন্তু এটা শুধু প্রযোজ্য হবে, অর্থাৎ যেসব মায়েদের কাছে তাদের ছোট বাচ্চা আছে, তারা দূরে যাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু এটা দেওয়া হচ্ছে। তো দূরপাল্লার ট্রেনে শিশু সন্তানকে নিয়ে ভ্রমণ করার মায়েরা যাতে বাড়তে একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সেই জন্য বিশেষ পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেল। তাদের পরিকল্পনা হলো বাড়তে শিশুদের শোয়ানোর জন্য মায়েদের যাতে গোটা পথ বসে না কাটাতে হয়, সে কথা মাথায় রেখে এবার বেবি বার্থের ব্যবস্থা করা হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কোনো মায়ের কাছে যদি তার শিশু সন্তান থাকে, তাহলে কিন্তু সেই মা কিন্তু বসে যায় এবং সেই শিশুটাকে কিন্তু যথারীতিভাবে শুইয়ে নিয়ে যেতে হয়। এবং সেই কথা ভেবেই কিন্তু একটা বেবি বার্থ আনার কথা ভাবা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। তো এখানে বিস্তারিত আরও কি বলা হয়েছে যে দূরপাল্লা ট্রেনে প্রবীণ নাগরিক ও মহিলাদের টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ একটা সুবিধা দেওয়া হয়, অর্থাৎ সিনিয়র সিটিজেন আর ফিমেল ট্রাভেলারদের জন্য কিন্তু একটা আলাদা সুবিধা থাকে। আর অনলাইন টিকিট কাটার সময় প্রবীণ নাগরিক অপশানে ক্লিক করলে রেলের সক্রিয় বুকিং সিস্টেম লোয়ার বার্থ দেওয়ার ব্যাপারে তাদের অগ্রাধিকার দেয়, এটা কিন্তু সবাই জানেন। আর একইভাবে এবার হয়তো আইআরসিটিসির অ্যাপে মাদার উইথ চাইল্ড অপশানও আসতে চলেছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে মাদার উইথ চাইল্ডের যে অপশান, সেটাও কিন্তু অ্যাড করা হতে পারে। ভারতীয় রেলের আধিকারিকরা জানিয়েছেন আপাতত পরীক্ষামূলকভাবে লখনৌ দিল্লি মেলে মাত্র 2টি আসনে এই বেবি বার্থ চালু করা হয়েছে। একটি এসি 3 কামরায় লোয়ার বার্থের নিচে ফোল্ড করা অবস্থায় এই সিট থাকবে। লোয়ার বার্থের নিচে যেখানে যাত্রীরা সাধারণত লাগেজ রাখেন, সেই জায়গায় কিছুটা নিয়ে এমন বার্থের ব্যবস্থা করা হয়েছে। এই পরীক্ষামূলক ব্যবস্থায় এখনো পর্যন্ত যাত্রীরা কোনো অসুবিধা হচ্ছে বলে অভিযোগ জানাননি। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে লখনৌ আর দিল্লি মেলের এই দুটি আসনে বেবি বার্থে চালু করা হয়েছে। এবং সেখানে কি বলা হয়েছে যে সাধারণ লোয়ার বার্থের নিচের যাত্রীরা সাধারণত যে লাগেজ রাখে, সেই জায়গাটা কিন্তু ব্যবহার করা হয়েছে এবং সেইটা কিন্তু একটা বার্থের ব্যবস্থা করা হয়েছে বেবি বার্থ। এবং সেইটা কিন্তু পরীক্ষামূলকভাবে ব্যবস্থা এখনো পর্যন্ত যাত্রীরা যে কোনো প্রকার অভিযোগ করেছে, তেমন কিন্তু কোনো প্রকার আপডেট এখনো কিন্তু রেলের তরফ থেকে জানানো হয়নি। আগামী দিনে যাত্রীরা এমন অতিরিক্ত সিটকে কেমনভাবে নেবেন তার উপরে নির্ভর করছে এই ব্যবস্থা বজায় থাকবে কিনা সেটা। ভারতীয় রেলের আধিকারিকরা জানিয়েছে শেষ পর্যন্ত বেবি বার্থের সিদ্ধান্ত বহাল থাকলে যাত্রীরা অনলাইনে টিকিট বুক করার সময় মাদার উইথ চাইল্ড অথবা বেবি বার্থ অপশান পাবেন। তবে কামরার সব লোয়ার বার্থেই যে এমন সুবিধা থাকবে তা নয়, নির্দিষ্ট কিছু আসনেই এমন সুবিধা পাওয়া যাবে। শুধু শিশু সন্তান নিয়ে ভ্রমণ করা মায়েদেরই এই বার্থের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ যদি কোনো মহিলা তার শিশুকে নিয়ে একা যদি ভ্রমণ করে দূরপাল্লার কোনো ট্রেনে, তাহলে শুধুমাত্র কিন্তু তাকেই এই সুবিধাটা দেওয়া হবে। তার সাথে যদি তার হাজব্যান্ড থাকে বা তার ফ্যামিলির কেউ যদি পরিচিত থাকে, তাহলে কিন্তু সে এই সুবিধাটা পাবে না। এবার যদি বিষয়টা হলো যে কেউ আলাদাভাবে যদি বুকিং করে বা তার পরিবারও যদি সঙ্গে যায়,
কিন্তু সে যদি আলাদাভাবে বুকিং করে বেবি বার্থের অপশানটা চুজ করে তাহলে কিন্তু তাকে আলাদাভাবে সিটটা দেওয়া হতে পারে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ভারতীয় রেল যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অনবরত বিভিন্ন পদক্ষেপ করে যাচ্ছে, এটা সেগুলোরই অন্যতম। যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানালে আগামী দিনে এমন আসন আরও বাড়াবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু থার্ড এসিতে চালু করা হয়েছে এবং ফার্স্ট ক্লাস এসিতেও কিন্তু চালু করা হতে পারে। এবং বন্ধুরা, এটা অবশ্যই জরুরি, যারা যারা মধ্যবিত্ত মানুষেরা আছে তারা কিন্তু স্লিপারে কিন্তু যাতায়াত করে এবং স্লিপারেও কিন্তু এই বিষয়টা অ্যাড করার খুবই জরুরি আর কি। যারা মধ্যবিত্ত মানুষেরা আছে তাদের জন্য একটু সুবিধা হয়ে যায়, কারণ এসির টিকিটটা কিন্তু দামটা একটু বেশিই পড়ে স্লিপারের থেকে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত আছে এই বিষয়ে এবং রেলের এই যে অভিনব উদ্যোগ, তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এবং এই নিয়ে কিন্তু আরও পরবর্তীকালে আপডেট আসবে, সেই আপডেট কিন্তু আপনাদেরকে জানাবো অবশ্যই, কারণ অবশ্যই আপনাদেরকে জানা উচিত এইসব সম্পর্কে। কারণ আপনারা যদি কোনো জায়গায় ভ্রমণ করেন আর আপনারা যদি এইসব সংক্রান্ত বিষয়ে যদি কোনো তথ্য নাই জানেন, তাহলে আপনারা এই সুবিধাগুলো নেবেন কিভাবে, তাই না? তো অবশ্যই জানাবেন এবং নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।